ভারতীয় প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মেনে চলে না ভারতেরই এক অঞ্চলের বাসিন্দারা। দেশে থেকেও সময় চলে নিজের নিয়মে। কোথায় জানেন? নমস্কার। না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই পৃথিবীর আনাচে কানাচে কত অজানা কথা রয়েছে, তার মধ্যে চেষ্টা করেছি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করতে। এই তথ্যটি হিন্দিতে দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 1906 সাল ভারতে প্রথমবারের জন্য প্রচলিত হয়েছিল ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা ভারতীয় প্রমাণ সময়। গ্রিনিচের সময়ের সাপেক্ষে ঠিক 5.5 ঘন্টা সময় এগিয়ে রেখে ভারতের এই প্রমাণ সময়ের পরিকাঠামো তৈরি করা হয়েছিল ঔপনিবেশিক শাসনকালে। ভারতীয় ভূখণ্ডের মধ্যবর্তী অঞ্চল মির্জাপুরের স্থানীয় সময়ই হয়ে উঠেছিল গোটা দেশের প্রমাণ সময়। তবে তার আগে ভারত জুড়ে প্রচলিত ছিল একাধিক টাইম জোন, যার অন্যতম দুটি কেন্দ্র ছিল কলকাতা এবং মুম্বাই। স্বাধীনতার পর ধীরে ধীরে বাতিল হয়ে যায় এই দুই প্রমাণ সময়। তবে বৈচিত্র্যের কোনো অভাব নেই ভারতবর্ষে। স্বীকৃতি না পেলেও আইএসটি ছাড়াও ভারতে প্রচলিত রয়েছে আরও একটি প্রমাণ সময়, যা চা বাগানের সময় বা টি গার্ডেন টাইম জোন নামে পরিচিত। চা বাগানের শ্রমিকদের জন্যই এই বিশেষ প্রমাণ সময় প্রচলিত রয়েছে পূর্ব ভারতের রাজ্য আসামে। পূর্বাঞ্চলের বহু মানুষের জীবিকা চা বাগানের উপর নির্ভরশীল, তাই তাদের সুবিধের কথা মাথায় রেখেই চা বাগানের সময় বা টি গার্ডেন টাইম জোনের সূত্রপাত। কিন্তু এই পৃথক সময় বা টাইম জোন তৈরি করা হলো কেন? পূর্বে অরুণাচল প্রদেশ থেকে পশ্চিমের গুজরাট, সব মিলিয়ে প্রস্থের দিক থেকে ভারতের বিস্তার প্রায় 2933 কিলোমিটার। হিসেব অনুযায়ী দেখতে গেলে প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনে 1 ঘন্টার ব্যবধান তৈরি হয় স্থানীয় সময়। সেই দিক থেকে ভারতের দুই প্রান্তের মধ্যে স্থানীয় সময়ের ব্যবধান প্রায় 2 ঘন্টার কাছাকাছি। অথচ গোটা ভারত জুড়ে প্রচলিত একটি মাত্র প্রমাণ সময়। স্থানীয় সময়ের এই ব্যবধানই আসামের চা শ্রমিকদের সমস্যার অন্যতম কারণ। অন্যান্য ভূখণ্ডের থেকে এই পূর্ব প্রান্তটি একটু হলেও আলাদা, কারণ এখানে দিন শুরু হয় অনেক আগে। ভারতীয় সময়ের ব্যবধান প্রায় 2 ঘন্টার কাছাকাছি, তাই ভারত জুড়ে প্রচলিত একটি প্রমাণ সময় মেনে চলা হলেও সময়ের এই ব্যবধানই ভারতের পূর্বাঞ্চলে থাকা রাজ্যগুলির সমস্যার অন্যতম কারণ। যেহেতু এই অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকা চা বাগানের উপর নির্ভরশীল, তাই তাদের সুবিধার কথা মাথায় রেখেই আসাম রাজ্যের চা বাগানের সময় বা টি গার্ডেন টাইম জোনের সূত্রপাত। ভারতের প্রমাণ সময় এবং আসামের স্থানীয় সময়ের মধ্যে তফাৎ প্রায় 1 ঘন্টার। কাজেই পশ্চিম কিংবা মধ্য ভারতের থেকে প্রায় 1 ঘন্টা আগে সূর্যোদয় হয় আসামে। অথচ ভারতীয় সময় অনুযায়ী সেখানে প্রশাসনিক কাজ শুরু হওয়ায় সন্ধে হয়ে যাওয়ার পরেও কাজ চালিয়ে যেতে হয় কর্মীদের। আর চা বাগানের শ্রমিকরা বিকেলের পর চা বাগানে কাজ করা এক প্রকার অসম্ভবই হয়ে ওঠে তাদের কাছে। প্রথমত সন্ধে হওয়ার বেশ খানিকটা আগেই অন্ধকারে ডুবে যায় চা বাগান। সূর্য ডুবলে অন্ধকারে চা পাতা তোলার মতো সূক্ষ্ম কাজ করা সম্ভব হয় না। তার উপর পাহাড়ি ডালে প্রতি পদক্ষেপেই লুকিয়ে থাকে বিপদ। তাছাড়া বন্যপ্রাণীর আতঙ্ক তো রয়েছেই। তাই বাধ্য হয়েই ভারতীয় প্রমাণ সময়ের থেকে ঘণ্টাখানেক আগেই কাজ শুরু এবং শেষ করেন আসামের চা বাগানের শ্রমিকরা। সেই মতো নিজস্ব প্রমাণ সময় রয়েছে আসামে। বিদেশের অনেক দেশেই গ্রীষ্মকালে এবং শীতকালে ডে লাইট সেভিং এর জন্য সময় এগিয়ে বা পেছিয়ে দেয়া হয়। তা হয়তো অনেকেরই জানা, কিন্তু ভারতবর্ষের এক বিশেষ অঞ্চলেও এর প্রচলন রয়েছে, তা আমাদের জানা ছিল না। এই স্থানীয় প্রমাণ সময়ের আনুষ্ঠানিক স্বীকৃতি আদায়ের চেষ্টাও কম হয়নি। আসামের চলচ্চিত্র নির্মাতা জাহ্নু বড়ুয়া দীর্ঘ 2 দশক ধরে নানাভাবে চা বাগানের টাইম জোনের বিষয়টি তুলে এনেছেন তাঁর সৃষ্টিতে। তাছাড়া আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন আসামের চা বাগানের শ্রমিকরা। যদিও ভারতীয় সংবিধানের এক জাতি এক সময় বক্তব্যের নিরিখে শেষ পর্যন্ত গুয়াহাটি হাইকোর্ট খারিজ করে দেয় প্রমাণ সময় সংশোধনের আবেদন।
তবে তাতে খুব একটা পরিবর্তন আসেনি আসামের পার্বত্য উপত্যকায়। আজও নিজের তৈরি সময় মেনেই কাজে যান আসামের চা বাগানের শ্রমিকরা। আজও চলছে তাদের স্বীকৃতি আদায়ের লড়াই। সাথে থাকার জন্য ধন্যবাদ। এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।